নমস্কার। আজ 28শে জুলাই সোমবার। আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ। শ্রীভূমি জেলাতে চলবে উচ্ছেদ অভিযান। এদিকে করিমগঞ্জে অর্থাৎ শ্রীভূমিতে বড়সড় উচ্ছেদ অভিযান আরম্ভ হবে 28 পরিবারের বিরুদ্ধে। জানা গিয়েছে, শ্রীভূমির 28টি পরিবারকে 1 মাসের মধ্যে বনভূমি খালি করার জন্য নোটিশ জারি করা হয়েছে বন বিভাগের তরফে। এই নোটিশে বলা হয়েছে, সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে অনুপ্রবেশ করে বনাঞ্চল দখল করে ঘরবাড়ি তৈরি এবং চাষাবাদ করে বনাঞ্চলের ক্ষতি সাধন করছেন। তার জন্য 1 মাসের ভিতরে বনাঞ্চল পরিত্যাগ করে জমি খালি করার কথা নোটিশে বলা হয়েছে। অবশেষে কংগ্রেসীদের কাছে ভুল স্বীকার করলেন শাহিদুল। মোহব্বত কি দুকান মে নফরত, এই ডায়লগ বলতে গিয়ে উল্টোটাই বলে ফেললেন প্রবীণ কংগ্রেস কর্মী শাহিদুল হক মজুমদার। অবশেষে কংগ্রেসীদের কাছে ভুল স্বীকার করলেন তিনি। গত শনিবার গৌরব গগৈর সভায় গৌরব গগৈয়ের সামনেই উল্টো ডায়লগ বলেছিলেন প্রবীণ কংগ্রেস কর্মী শাহিদুল হক মজুমদার। রাজ্যের এক মন্ত্রী এই ভিডিও শেয়ার করেছিলেন। ভিডিও চাউর হতেই রাজ্য জুড়ে এ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বলে খবর এসেছে। পিএম কিষানের অধীনে থাকা কৃষকদের জন্য এসেছে সুখবর। জানা গিয়েছে, আগামী 2রা আগস্ট দেশ জুড়ে পিএম কিষানের 20তম কিস্তির টাকা প্রদান করা হবে। 20তম কিস্তির 2000 টাকা নিজ নিজ অ্যাকাউন্টে লাভ করবেন পিএম কিষানের অধীনে থাকা কৃষকগণ। এদিকে সরকারি ঘর না পাওয়া লোকেদের জন্য এসেছে সুখবর। আগামী 30 অক্টোবরের মধ্যে সরকারি ঘর নির্মাণের কাজ সম্পন্ন করতে হবে। রাজ্যে 7 লক্ষ সরকারি ঘরের নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর যে সকল লোকেরা এখনো সরকারি ঘর পাননি তাদের দেওয়া হবে সরকারি ঘর। রেশন কার্ড সংক্রান্ত নতুন নিয়ম চালু করল কেন্দ্রীয় সরকার। কেওয়াইসি বাধ্যতামূলক করার পর এবার থেকে খাদ্য সামগ্রী 6 মাস না তুললে বন্ধ হবে রেশন কার্ড। গণবন্টন ব্যবস্থার চলতি নিয়মে সংশোধন করে কেন্দ্র জানিয়েছে, এবার থেকে রেশন কার্ড চালু থাকার জন্য 5 বছর অন্তর অন্তর কেওয়াইসি জমা করতে হবে। শুধু তাই নয়, 6 মাস খাদ্য সামগ্রী না তুললে বন্ধ হয়ে যাবে সাময়িকভাবে রেশন কার্ড। এ বিষয়ে গত বুধবার বিজ্ঞপ্তি জারি করেছে উপভোক্তা বিষয়ে খাদ্য গণবন্টন মন্ত্রক। ইউপিআই এর নিয়মে আসছে বড় বদল। ইতিমধ্যেই সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই। এর জেরে লেনদেনের সময় বিভ্রাট অনেকাংশে দূর হবে বলে আশ্বাস দিয়েছে ইউপিআই এর নিয়ন্ত্রণকারী কেন্দ্রীয় সংস্থা। চলতি বছরের 1 আগস্ট থেকে কার্যকর হবে এই নতুন নিয়ম। এনপিসিআই এর বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী মাস থেকে ইউপিআই ব্যবহারকারীরা দিনে সর্বাধিক 50 বার অ্যাকাউন্ট ব্যালেন্স পরীক্ষা করতে পারবেন। পাশাপাশি ফোন নাম্বারের সঙ্গে লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টের উপর দিনে সর্বাধিক নজর রাখা যাবে 25 বার। সিস্টেমে অপ্রয়োজনীয় ট্রাফিক কমাতে এই ঊর্ধ্বসীমার নিয়ম চালু করা হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা। তাদের যুক্তি, অতিরিক্ত ব্যবহারের ফলে অনেক সময়ে ধীর গতিতে কাজ করে সিস্টেম, যার জেরে লেনদেনের সময় দেখা দেয় বিভ্রাট। দ্বিতীয়ত, ইউপিআই এর অটো পেমেন্ট লেনদেনের ক্ষেত্রে সুনির্দিষ্ট টাইম স্লট চালু করছে এনপিসিআই। ফলে 1 আগস্ট থেকে এই ডিজিটাল সিস্টেমে দিনের মধ্যে যখন তখন অটো পেমেন্ট, সাবস্ক্রিপশন, ইউটিলিটি বিল এবং লিকুইডেটেড মান্থলি ইনস্টলমেন্ট বা ইএমআই এর টাকা জমা করা যাবে না। নির্ধারিত সময়ের স্লট মেনে সংশ্লিষ্ট অর্থ পাঠাতে পারবেন ব্যবহারকারীরা। ইউপিআই এর এই নতুন নিয়ম সমস্ত প্ল্যাটফর্মের গ্রাহকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।